এই বিশ্ববিদ্যালয়গুলিতেই ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন চালানো হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতেই শিবিরের শাহাদাতের সংখ্যা অনেক বেশি। কাজেই যে বিশ্ববিদ্যালয়গুলিতে শিবির মারলে কোনো অপরাধ ছিল না, শিবিরের উপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শুনলে আমাদের শরীরের শিহরিয়ে ওঠে। সারা রাত ভরে একজন ছাত্রকে নির্যাতন করা হয়েছে। এরপরে সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুমূর্ষ আহত ছাত্র নেতাদেরকে তুলে দেওয়া হয়েছে, আর এই নিষ্ঠুর শিক্ষকরা নির্দয়ভাবে এই আহত ছাত্রদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এটাই ছিল বিশ্ববিদ্যালয়ের চিত্র। আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের রক্তে জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের আহত রক্ত এবং পুঙ্গত্বের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের বছরের পর বছর কারাবন্দী জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। আর সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই সকল বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে বিপুল ভোটের বিজয়ী করেছে। আমরা খুশি হয়েছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি। যারা শিবিরের বিরুদ্ধে সারা জীবন ভরে অপপ্রচার চালিয়েছেন, রক কাটার স্লোগান দিয়েছেন, শিবিরকে সন্ত্রাসী হিসাবে, শিবিরকে আলাদা একটা প্রাণী হিসাবে ছাত্র সমাজের কাছে, মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির 5ই আগস্ট 2024-এর বিপ্লবের পরে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের কাছে এমন ভাবে উপস্থাপন করেছে, আসল শিবির মানুষ বুঝতে পেরেছে, আসল শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা চিনতে পেরেছে। যার কারণেই এই বস্তাপতা আদর্শের ধ্বজাধারীরা যারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, রক কাটার কথা বলেছে, তাদের এই মিথ্যাচারের জবাব দিয়েছে নির্বাচনে বিপুল ভাবে বিজয়ী করার মধ্য দিয়ে। এজন্য আমি আরো ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা বিপুল ভাবে শিবিরকে বিজয়ী করেছে। শিবিরের দায়িত্ব সম্পর্কে যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্পর্কে, তাদের দায়িত্ব সম্পর্কে আজকে আমাদের প্রধান অতিথি সহ অনেকেই নসিহা পেশ করেছেন। আমরা বিশ্বাস করি শিবির এই নসিহা আলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার নমুনা হিসাবে আপনারা এই জাতির সামনে বিশ্ববিদ্যালয়গুলিকে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এবং যারা নির্বাচিত হয়েছেন আগামী দিনে দেশ গড়ার কাজে তারা ভূমিকা পালন করবেন, এটা জাতির প্রত্যাশা। সম্মানিত সুধী মণ্ডলী, অতিথিবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, আমি আপনাদের কাছে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 54 বছর হলো। এই 54 বছরে 3টি দল এই দেশ শাসন করেছে। একটি দল যারা ফ্যাসিবাদী সরকার হিসাবে খ্যাত ছিলেন, যারা বিতাড়িত হয়েছে, আর একটি দল মাঝখানে এসেছিলেন, অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এই 3টির মধ্যে একটি আছে, তাদের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আমরা নতুন বাংলাদেশ গড়ব। এই জায়গায় দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য শপথ গ্রহণ করব। আমরা যারা গ্রামে গঞ্জে নারী পুরুষ ভোটারের কাছে যাচ্ছি, আমাদের কাছে মনে হয়েছে ডাকসু, রাকসু, চাকসুতে যেভাবে ছাত্র সমাজ শিবির মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করেছে, আগামী দিনে নতুন বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দখল মুক্ত বাংলাদেশ,
আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ছাত্র প্রতিনিধি ভাই বোনেরা সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, নতুন নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে আগামী দিনে আপনারা সফল ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম, অভিনন্দন।